এবার কবিতাটা শুরু করা যাক। আই ক্যান নেভার ডু ইট, দ্য লিটল কাইট সেড। ছোট্ট ঘুড়িটা বলল, আমি কখনোই এটা পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। যখন সে তার মাথার ওপরে, অনেক ওপরে বিভিন্ন জিনিস দেখল, তখন সে বলল যে আমি এটা কখনোই পারবো না। আই নো আই শুড ফল ইফ আই ট্রাইড টু ফ্লাই। আমি জানি আমি যদি ওড়ার চেষ্টাও করি আমি নিশ্চিত আমি পড়ে যাব। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই। তখন বড় ঘুড়ি বলছে যে না, চেষ্টা করো, শুধুমাত্র চেষ্টা করো, তারপরে কী হবে সেটা পরের ব্যাপার। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল। আর তুমি যদি চেষ্টা না করো তাহলে আমার ভয় হচ্ছে যে তুমি কোনো দিনই উঠতে পারবে না। তো এই যে প্রথম 5টা লাইন আমরা পড়লাম, এখানে আমরা কি দেখছি না, একটা ছোট ঘুড়ি রয়েছে আর একটা বড় ঘুড়ি রয়েছে। ছোট ঘুড়িটা যেন প্রথম ওরা শিখছে, আর বড় ঘুড়ি তাকে এনকারেজ করছে, সাহস দিচ্ছে ওড়ার জন্য। অনেকটা কীরকম, যখন পাখি একদম বাচ্চা থাকে, ডিম ফুটে বের হয়, তারপর ধীরে ধীরে সে বড় হয় এবং ওড়ার বয়সে আসে, তখন প্রথমটা সব পাখি উড়তে ভয় পায়, তখন তার মা বাবা কী করে, তাকে উড়তে শেখায়, ছোট ছোট করে উড়তে শেখায়। যদিও ঘুড়ির ওড়া আর পাখির ওড়া দুটোর মধ্যে তফাৎ আছে। পাখি একটি জীব, সে নিজে নিজে উড়ছে, কিন্তু ঘুড়ি জড় পদার্থ, তাকে ওড়াতে হয়, মানুষ ওড়ালে তবে ঘুড়ি ওড়ে। কিন্তু এই কবিতায় কবি কল্পনা করছেন, কবি কল্পনায় তো সব কিছুই সম্ভব, তো কবি সুন্দরভাবে কল্পনা করছেন যেন ঘুড়িরা নিজেরাই উড়ছে। আর ঠিক ওই একইভাবে যে ছোট, যে বাচ্চা, সে উড়তে পারছে না, ভয় পাচ্ছে, আর যে বড় সে কী করছে, তাকে সাহায্য করছে বা তাকে মনে সাহস যোগাচ্ছে যে না, তোমাকে চেষ্টা করতেই হবে, কারণ চেষ্টা যদি না করো, আমরা কোনো কাজ একবারে পারি না, আমাদের চেষ্টাই করতে হয় প্রথমে, কিন্তু আমরা চেষ্টাটাই যদি না করি তাহলে কি হবে, আমরা সেই কাজটা কোনো দিনই করতে পারবো না। সুতরাং ছোট ঘুড়িটা ভয় পাচ্ছে, সে ভাবছে যে আমি চেষ্টা করলেই বোধহয় পড়ে যাব, কিন্তু বড় ঘুড়িটা কী করছে, তাকে সাহস দিচ্ছে এবং বলছে চেষ্টা করো, পরে কি হবে পরের কথা, কিন্তু চেষ্টা না করলে তুমি কখনোই এই কাজটি করতে পারবে না। এটা হচ্ছে প্রথম 5টা লাইন। তারপর বাট দ্য লিটল কাইট সেড আই এম অ্যাফ্রেড আইল ফল। কিন্তু ছোট ঘুড়িটা বলছে, কি বলছে, আমার ভয় হচ্ছে আমি পড়ে যাব, অর্থাৎ সে কিছুতেই উঠতে চাইছে না। দ্য বিগ কাইট নডেড। তখন বড় ঘুড়িটা দেখলো যে কিছু করার নেই, তখন সে মাথা নাড়ালো, নডেড মানে মাথা নাড়ালো, তারপর বলল কি ওয়েল গুড বাই, ঠিক আছে, ভালো কথা, বিদায়, আই অ্যাম অফ, আমি তাহলে চললাম। অর্থাৎ বড় ঘুড়ি দেখলো বলে হবে না, ও সাহস করতে পারছে না, সুতরাং দেখলো যে বলে যখন হবে না, তখন বলল যে ঠিক আছে আমি চললাম, বিদায় বলে সে যেন উড়ে গেল। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, তো ওই কথা বলে বড় ঘুড়িটা কী করলো, শান্ত আকাশের দিকে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইড। এই যে তার চোখের সামনে বড় ঘুড়িটা সুন্দরভাবে উড়ে গেল, এই দৃশ্যটা না তার মনটাকে যেন নাড়িয়ে দিল। অর্থাৎ এখানে বলা হচ্ছে তার কাগজটা যেন নড়ে উঠল, কেঁপে উঠল। অর্থাৎ কি বোঝানো হচ্ছে কি, এটার মাধ্যমে তার মনটা নড়ে উঠল, অর্থাৎ তার মনের মধ্যে যেন এবার ওড়ার একটা তাগিদ তৈরি হচ্ছে যে না, এবার আমাকে উঠতে হবে। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। এবং কিছুটা কেঁপে উঠে নিজেকে মুক্ত করে নিল। কিসের থেকে মুক্ত করলো না, তার মনের মধ্যে জমে থাকা ভয় থেকে নিজেকে মুক্ত করলো। আর কিসের জন্য মুক্ত করলো, ফর ফ্লাইট, ওড়ার জন্য। অর্থাৎ জমে থাকা ভয় থেকে নিজেকে মুক্ত করলো এবং ওড়ার জন্য সে তৈরি হলো। ফার্স্ট হুইর্লিং, প্রথমে উড়েই এক পাক সে ঘুরে গেল আচমকা। অ্যান্ড ফ্রাইটেন, ঘুরে যেতেই না সে আবারও ভয় পেয়ে গেল। দেন ব্রেভার গ্রোন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে সাহস ফিরে এলো। ঠিক পাখিদেরও এরকমই হয়, প্রথমটা তারা ভয় পায়, যখন একটু উঠতে পারে তখনই কিন্তু তাদের মনে সাহস ফিরে আসে। আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন। এইবার যখন একবার তার মনের মধ্যে সাহস ফিরে এসেছে, এবার সে কী করছে, বাতাস কেটে একাই সে
ওপরের দিকে উঠতে লাগলো। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি। এইবার বড় ঘুড়িটা তো অনেকটা ওপরে উঠে গিয়েছিল, সে ওপর থেকে নিচের দিকে তাকালো। তাকিয়েই দেখতে পেল যে ছোট ঘুড়িটা খুব স্টেডিলি, মানে একদম দৃঢ়ভাবে সাহসের সঙ্গে সে ওপরের দিকে উঠে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড। এই যে সে উঠতে পারলো, এর ফলে তার মনটা গর্বে অহংকারে ভরে গেল, এবং সেই গর্ব থেকে তার মনের মধ্যে রোমাঞ্চ হতে লাগলো যে হ্যাঁ, আমিও শেষ পর্যন্ত পেরেছি, উঠতে আমি পেরেছি। অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। এবং শুধু তাই নয়, সে সবেমাত্র উঠতে শিখেছে, উড়তে শিখেই সে বড় ঘুড়ির সাথে একেবারে পাশে পাশে সে উড়ছে, ফলে তার মনের মধ্যে সত্যি ভীষণ অহংকার হতে থাকলো। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড। অনেকটা ওপরে উঠে গেছে, ওপর থেকে সে তলায় মাটির দিকে তাকালো এবং দেখতে পেল কি, অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড। তলায় মাঠে ছেলেরা খেলা করছে, কিন্তু অত উঁচু থেকে কীরকম দেখতে লাগছে তাদের, মনে হচ্ছে যেন ছোট ছোট ফুটকি নড়াচড়া করছে ওপর থেকে, মানে ওরা এতটাই ওপরে উঠে গেছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। তারপর তারা কি করলো, শান্ত, অনেকটা উঁচুতে শান্ত বাতাসে তারা বিশ্রাম নিল। এগুলো সবই কিন্তু কল্পনা, কারণ ঘুড়ির যেহেতু জড় পদার্থ, তার বিশ্রাম নেওয়ার দরকার পড়ে না, কিন্তু এখানে ঘুড়িকে জীবন্ত প্রাণ হিসেবে দেখা হচ্ছে। তো সেই হিসাবে কল্পনা করা হচ্ছে যেন তারাও অনেকটা উড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, তো তারা কি করছে, শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার। এবং তারা এতটাই ওপরে উঠে গেছে যে সেখানে শুধুমাত্র পাখিরা রয়েছে এবং মেঘেরা রয়েছে, আর কিচ্ছু নেই। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড। ছোট ঘুড়িটা আনন্দে চিৎকার করে বলে উঠল, ও আজকে আমি কি খুশি। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। আর এই যে আজকে আমি এত খুশি, আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আমি খুশি। কেন খুশি না, আমি ভয় কাটিয়ে উঠতে পেরেছি, আমি সাহস করেছি, এবং সাহস করে আমি কি করেছি, আমি চেষ্টা করেছি, ওড়ার চেষ্টা করেছি, আর চেষ্টা করেছি বলে আলটিমেটলি আমি সফল হয়েছি, আর সেই জন্যই আজকে আমি এত খুশি। তো কবিতা এখানেই শেষ। তাহলে এই কবিতা খুব সুন্দর একটা কবিতা। এই কবিতার মধ্যে থেকে আমরা কি দেখলাম, যে আমাদের হাতে যদি কিছু থাকে করার মতো, সেটা একমাত্র চেষ্টা করা। আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি, এরপর সফল হব কি না হব সেটা পরের কথা, কিন্তু চেষ্টাটা আমাদের করতেই হবে। আর আমরা চেষ্টা যদি না করি তাহলে কোনো দিনই আমরা চেষ্টা যদি করি তাহলে কি, দুটো সম্ভাবনা থাকছে, সফল হতে পারি আবার ব্যর্থও হতে পারি। কিন্তু চেষ্টা যদি না করি তাহলে একমাত্র একটাই সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে ব্যর্থতা, অর্থাৎ কোনো দিনই আমরা সাফল্য পাবো না। অর্থাৎ আমাদের যেটা করতে হবে সেটা চেষ্টা করতে হবে, এটাই একমাত্র জিনিস যেটা আমাদের হাতে আছে। তো কবিতা এখানেই শেষ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই ডিসকাশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কিছু বক্তব্য থাকলে কমেন্ট করতে পারেন, আর সামগ্রিকভাবে যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরব। ধন্যবাদ।